সুনামগঞ্জ জেলা বিএনপির বিজয় র্যালি। মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে বুধবার দুপুর ১২টায় শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে এই বিজয় র্যালি শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বক পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কলিমুদ্দিন মিলনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক। সভাপতির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক কলিমুদ্দিন মিলন বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে। সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমরা ভোটের অধিকার ফিরিয়ে আনব। সুনামগঞ্জ জেলা বিএনপির ঘাঁটি ধানের শীষের ঘাঁটি। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিজয় অর্জন করব ইনশাআল্লাহ। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং জেলা ও উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন কমিটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে জনগণের ভোটের অধিকার আমরা ফিরিয়ে আনব। সবাই ঐক্যবদ্ধ আছেন না ভাই? সুনামগঞ্জ জেলা বিএনপির ঘাঁটি, সুনামগঞ্জ জেলা ধানের শীষের ঘাঁটি। ঐক্যবদ্ধ থেকে জনগণকে সুসংগঠিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সকল ক্ষেত্রে বিজয় অর্জন করব। নেতৃবৃন্দ, আমরা গত ১৭ বছরে আমরা হাজার হাজার নেতাকর্মীকে হারিয়েছি। আমাদের জননেতা ইলিয়াস আলী সহ ৬ শতাধিক নেতাকর্মী গুম হয়েছে। এই বিশাল ত্যাগের বিনিময়ে আজকের এই জনগণের মুক্তি পেয়েছেন। আপনারা সবাই আপনাদের সামনে ফেসবুকগুলো নামান দেখতে পাচ্ছেন। আমি আমার বক্তব্য শুনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল বীর সেনানীদের যাদের রক্তের বিনিময়ে আজকে হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। যারা রক্ত দিয়েছে, যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের রক্ত পিতা যেতে পারে না। আমরা তাদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছিল, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল, দেশের জন্য দিয়েছিল, আমরা তাদের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে তাদের স্বপ্ন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।